নমস্কার, আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের পর্যন্ত পৌঁছাতে চেয়েছি। এই মুহূর্তে আপনারা যে যেখানে থেকে আমার আবৃত কবিতা শোনার জন্য সাগ্রহে আছেন, আমি আপনাদের প্রত্যেককে আমার শ্রেণীমতো নমস্কার এবং স্নেহ শুভেচ্ছা ও ভালোবাসা ব্যক্ত করছি। আমি এই মুহূর্তে আপনাদের সামনে সোনামৃতে উল্লেখিত 73 নম্বর নামরহিত কবিতাটি আবৃত্তি করতে চলেছি। আপনারা মনোযোগের সঙ্গে শুনবেন এবং আপন স্বজনের মাঝে কবিতাটি শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনত্বের দাবি আপনাদের প্রত্যেকের কাছে। আবৃত্তি। আমি আছি চিরদিন শ্বাস শাসনের অধীন। আমি আছি চিরদিন শ্বাস শাসনের অধীন, চলি ফিরি গণ্ডিতে তার নিত্য পরাধীন। আমি আছি চিরদিন শ্বাস শাসনের অধীন, চলি ফিরি গণ্ডিতে তার নিত্য পরাধীন, শ্বাস শাসনের অধীন। ঘরের হয়ে আমার ঘরে শ্বাস আসে যায় ঘুরে ফিরে। ঘরের হয়ে আমার ঘরে শ্বাস আসে যায় ঘুরে ফিরে, শাসন পোষণ সবই করে আবার সে যে অচিন। আমি আছি চিরদিন শ্বাস শাসনের অধীন, চলি ফিরি গণ্ডিতে তার নিত্য পরাধীন। উড়ে ঘুরি আকাশ পারে লাটিম কারো হাতে, আমি চলি জীবন রথে শ্বাস শাসনের সাথে। উড়ে ঘুরি আকাশ পথে লাটিম কারো হাতে, আমি চলি জীবন রথে শ্বাস শাসনের সাথে। কত রং বিরঙের রূপকথা, আনন্দ উল্লাস উচ্ছ্বাসিতা, কাটে ঘুড়ির ডোর যদি হারায় ওড়ার গতি। রুদ্ধ হয়ে চলা তার না রহে স্বাধীন, পাকের হাওয়ায় ঘোর পাকে ফেলায় ঘটায় তার দুর্দিন। জীবন গতি পায় শ্বাস যেভাবেতে চালায়, প্রাণ সর্বদা রহে শ্বাসে সমাসীন। চলিতেছে চলিবে আরও, চলে শ্বাস যতদিন শ্বাস শাসনের অধীন। আমি আছি চিরদিন শ্বাস শাসনের অধীন, চলি ফিরি গণ্ডিতে তার নিত্য পরাধীন, শ্বাস শাসনের অধীন। আমরা প্রাণীকুলে মনুষ্যরূপে অবস্থান করছি এই সুন্দরতম ধরণী বক্ষে। ধরণী তলে মনুষ্য জীবনের যে মহত্ব, যে গুরুত্ব, যে অভিনবত্ব, সব কিছু মিলে মানুষের জীবন এই সৃষ্টির মাঝে এক সবিশেষতার অধিকারী। এই মানব জীবনে এসেছে সব প্রকার উথাল পোথাল, চাওয়া পাওয়া, আনন্দ বিষাদ, দ্বন্দ্ব সংঘাত, আরও আরও কত দিকের যে সচেতনতা মানুষকে জ্ঞান দীপ্ততায় পরিপূর্ণ করে তুলেছে। মানুষ প্রকৃতির থেকে তাদের সুষম জীবনকে সঞ্চালিত করার জন্যে অনেক কিছু তারা আদায় করে নিতে শিখেছে। তথাপি এই মানুষের মৌলিকত্ব, মানুষের বেঁচে থাকার যে মূল শর্ত, সে হলো শ্বাস। আর এই শ্বাস বিনা আমরা কখনো এক পলও বেঁচে থাকতে পারি না। সকল কিছু আমাদের নিষ্ক্রিয় নিষ্প্রভ হয়ে যায় যদি নাকি আমাদের মাঝে শ্বাস গতি
সক্রিয় না থাকে। এই শ্বাসক্রিয়তার যে শুরু, আমরা যারা বিজ্ঞানের ছাত্র, যারা আসলে জন্ম মৃত্যু সম্পর্কে একটু ধারণা রেখে থাকেন, তারা অবশ্যই স্বীকার করবেন শ্বাস যে কবে শুরু হয়েছে এর কোনো নিশ্চয়তা কারো কাছে নাই। মাতৃগর্ভে মাতৃজঠরে শিশু জন্ম নেওয়ার পর কোনো এক সময় শ্বাসক্রিয়ার আন্তরিক ক্রিয়া শুরু হয়, আর সেই জীবন সত্তার মূল এবং মূলাধার। শ্বাস আছে তো আছে, আর শ্বাস নাহি তো লাশ। শ্বাস যখন বা যত সময় আসে তত সময় মানুষের আশ বা আশা, আকাঙ্ক্ষা, বাসনা, তার আগের চিন্তা চেতনা সবই সক্রিয় থাকে। শ্বাস নাহি তো তার সেই স্বর্ণবর্ণ দেহ কাঠামো আর সেই সৌন্দর্যমণ্ডিত রূপকার সব কিছু যেন ব্যর্থ, সব কিছু যেন অমূল্যায়নের, যার কিছু মূল্য আগে থাকে না বলে জানা যেতে পারে। মৃত্যু উত্তর যে কোনো সৌন্দর্যমণ্ডিত দেহ হোক আর কুৎসিত হোক, অথবা রোগা শোকা জীর্ণ শীর্ণ কায়া সম্পন্নই হোক, শ্বাস নাই তো তার জন্য ব্যবস্থা আলাদা হয়ে থাকে। তাকে যত দূর সম্ভব তাড়াতাড়ি নয় শ্মশান অথবা কবর অথবা কোনো এক জলমগ্ন মানে জলেও এই দেহকে ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু শ্বাস আছে তো তার মাহাত্ম্য আলাদা। যদিও আমরা এক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বলতে পারি, একটা শিশু জন্মগ্রহণ করেছে কিন্তু তার মাঝে শ্বাস নাই, কিন্তু শিশুটা দেখতে সুন্দর, কোনো অংশে তাকে ভগবানের পক্ষ থেকে কমই রাখা হয় নাই। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই সে ধাই মা যিনি শিশুকে প্রথম দেখভাল করার সুযোগ পেয়ে থাকেন, মাতৃগর্ভ থেকে প্রস্রাব করার জন্য যিনি মানে তার কৌশল বা তার কর্মকে আগে বাড়ান। প্রকৃত পক্ষে যদি শিশু শ্বাসতন্ত্রর অধিকারী হয় তাহলে সেই শিশুর কদর আলাদা। আর যদি সেই শিশু মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয় তার জন্য অতি তাড়াতাড়ি ঝুড়ি অথবা ধামা বলে পাত্রের ব্যবস্থা করতে হয়, তাকে অতি তাড়াতাড়ি তার গন্তব্যস্থলে পাঠিয়ে দেওয়া হয়। তা হয় কোনো এক হয়তো শ্মশান ঘর। শ্বাস আছে তো আছে আস, শ্বাস নাহি তো লাশ। একটা শিশু জন্মগ্রহণ করেছে, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে ধাইমার নজরে এসেছে শিশুটার জীবন আছে, সে কিলবিল করছে, নড়াচড়া করছে, কিন্তু সে সর্ব অবস্থাতে শারীরিকভাবে সে অপং। কিন্তু সেই শিশুকে বাঁচিয়ে রাখার জন্য যতদূর সম্ভব তৎকালীন অবস্থায় ব্যস্ততা বেরিয়ে যায়, ডাক্তারকে দেখানো হয় যে এই শিশুকে স্থিতি এই, লেকিন কিন্তু সে অপং, তথাপি সে জীবিত। তা জীবিত আর মৃত্যুর যে এই ব্যবধান, এটাকে আমাদের লক্ষ্য করতে হবে। শ্বাস আছে তো অপং হলো তার যত্ন আছে, কিন্তু সৌন্দর্যমণ্ডিত সুন্দর শিশু জন্মগ্রহণ করেছে কিন্তু তার শ্বাস নাই। এমতো অবস্থায় তাকে সেই যত্ন দেওয়া হয় না যে শিশু জীবিত আছে তারই মতো। আমি আছি চিরদিন শ্বাস শাসনের অধীন, চলি ফিরি গণ্ডিতে তার,
নিত্য পরাধীন। আমরা এত কিছুর অধিকারী হওয়া সত্ত্বেও শক্তি, সামর্থ্য এবং সব প্রকার সক্রিয় চেতনা, জ্ঞান, বুদ্ধি, বিবেক সব কিছু আমাদের মাঝে বিরাজমান, সমবেদ্যমান হওয়া সত্ত্বেও আমরা এক জায়গায় অত্যন্ত দুর্বল, যে শ্বাস আমাদের মাঝে কত সময় পর্যন্ত কতটুকু সক্রিয়। তো শ্বাসের কাছে এই জীবন পরাধীন, শ্বাসের কাছে এ জীবন পরাধীন। শ্বাস আছে তো আর শ্বাস নাহি তো লাশ। এই শ্বাস আমাদের মাঝে যায় আর আসে কারো নির্দেশ অনুসারে নয়। আপনার থেকে মাতৃগর্ভ থেকে শুরু হয়েছে এই শ্বাস, শ্বাসের আগম আর নিগম, আর মৃত্যু পর্যন্ত, মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত সে আমাদের মাঝে সক্রিয়। ঘরের হয়ে আমার ঘরে, যেমন ঘরের লোক, ঘরের শিশু আসে আর যায়, ঘরের হয়ে আমার ঘরে শ্বাস আসে যায় ঘুরে ফিরে, তার ঘোরা আর ফেরা, আসা আর যা, আগম আর নিগম, এর শ্বাসের কাজ এই দেহ দুনিয়াতে। ঘরের হয়ে আমার ঘরে শ্বাস আসে যায় ঘুরে ফিরে, শাসন করে, পোষণ করে, সে আমাকে নিয়ন্ত্রণ করে এবং আমাকে পরিপুষ্টতা দান করে। শ্বাসের মধ্য দিয়ে জীবন শক্তি অক্সিজেনকে গ্রহণ করে লাঞ্চ পর্যন্ত পৌঁছে দেওয়া শ্বাসের কাজ। আর সেই শ্বাস যেহেতু সে আমাকে পোষণ করে, অপরদিকে সে আমাকে শাসনও করে, শাসনও করে, আমাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোলিং পাওয়ার অফ লাইফ। ঘরের হয়ে আমার ঘরে শ্বাস আসে যায় ঘুরে ফিরে, শাসন পোষণ সবই করে। আবার সে যে অচিন, কিন্তু সেই শ্বাস আমাদের জন্য চির অচিন, আমাদের কন্ট্রোলিং পাওয়ারের বাইরে, আমাদের নিয়ন্ত্রণে সে থাকতে চাইছে না, থাকে না, তার অধীনস্থ আমরা। যেমন একটা ঘুড়ি আকাশপথে ওড়ে, কিন্তু লাটিম কোনো এক জনের হাতে থাকে, হতে পারে সে বালক অথবা সে যুবক অথবা সে বৃদ্ধ। উড়ে ঘুড়ি আকাশপথে, লাটিম কারো হাতে, আমি চলি জীবন রথে শ্বাস শোষণের সাথে। একাধারে ঘুড়ি আকাশে ওড়ে, বাচ্চাদের খেলনার ঘুড়ি, আর এই জীবনও এক ঘুড়ির মতন। আমি চলি জীবন রথে। আমরা যখন জীবন রথে চলি, আমাদেরও শ্বাস শোষণের সাথেই চলতে হয়, স্বকীয়তা কখনো নাই। তাই এই ক্ষেত্রে বলা হয়েছে আমরা শ্বাস শোষণের অধীন। কত রং বিরঙের রূপকথা, আনন্দ উল্লাস উচ্ছ্বাসিতা, এই শ্বাস আছে তাই কত রং বিরঙতা, কত আনন্দ উল্লাস উচ্ছ্বাসিতা, সব কিছু আছে। শ্বাস আছে তো সব আছে। কাটে ঘুড়ির ডোর যদি হারায় ওড়ার গতি, এমন তো অবস্থা আমরা ঘুড়ির সঙ্গে জীবনকে তুলনা করতে পারি। যদি ঘুড়ির ডোর, সুতা বা রশ্মি কাটা পড়ে ও ঘুড়ির ওড়ার গতি রুদ্ধ হয়ে যায়, ঘুড়ি আর ওড়ে না। পাকের ঘোরে সে নিম্নগতি সম্পন্ন হয়, ভূমিতে লোটায়। রং, কত রং বিরঙের রূপকথা, আনন্দ উল্লাস উচ্ছ্বাসিতা, কাঠে ঘুড়ির ডোর যদি হারায় ওড়ার গতি, রুদ্ধ হয় চলা তার, না রহে স্বাধীন। পাকের হাওয়ায় ঘোর পাকে ফেলায়, ঘটায় তার দুর্দিন। ঘুড়ি আর ঘুড়ি থাকে না। ঘুড়ির ধর্ম, তার স্বকীয়তা বিনষ্ট হয় যদি নাকি সুতোর ডোর কাটা পড়ে যায়। জীবন গতি পায় শ্বাস যেভাবে চালায়। জীবনটা গতিসম্পন্ন হয় শ্বাস যেভাবে চালায়।
জীবন গতি পায় শ্বাস যেভাবে চালায়, প্রাণ সর্বদা রহে শ্বাসে সমাসীন। জীবন আর শ্বাস, শ্বাসই জীবন, জীবনই শ্বাস। জীবনে গতি পায়, গতিসম্পন্ন তখন হয় শ্বাস যেভাবে চালায়। কিভাবে শ্বাস আমাকে নিয়ন্ত্রণ করছে, জীবনটা সেইভাবেই আগে প্রবাহিত হচ্ছে। জীবনে গতি পায় শ্বাস যেভাবে চালায়, প্রাণ সর্বদা রহে শ্বাসে সমাসীন। প্রাণটা সর্বদা রহে শ্বাসে সমাসীন। শ্বাসের মাঝেই জীবন, শ্বাসের মাঝেই প্রাণ সমাহিত। আবার বলি, শ্বাস আছে তো আছে আর শ্বাস নাহি তো লাশ। জীবনে গতি পায় শ্বাস যেভাবে চালায়, প্রাণ সর্বদা রহে শ্বাসে সমাসীন। চলিতেছে চলিবে আরও চলে শ্বাস যতদিন। মাতৃগর্ভ থেকে শুরু হয়ে আখির শ্বাস পর্যন্ত চলছে, চলবে। আর তত সময় পর্যন্ত চলবে যত সময় পর্যন্ত শ্বাস প্রবাহমান, গতিসম্পন্ন। চলিতেছে চলিবে, চলে শ্বাস যতদিন। কে চলিবে? প্রাণ সর্বদা রহে শ্বাসে সমাসীন। প্রাণ সর্বদা শ্বাসে সমাসীন রইবে। আর এ চলছে, চলবে, ততদিন চলবে যতদিন শ্বাস আমাকে সহায়তা করবে। জীবনে গতি পায় শ্বাস যেভাবে চালায়, প্রাণ সর্বদা রহে শ্বাসে সমাসীন। চলিতেছে চলিবে, চলে শ্বাস যতদিন, শ্বাস শ্বসনের অধীন। আমি চলি চিরদিন, আমি আছি চিরদিন শ্বাস শ্বসনের অধীন। চলি ফিরি গণ্ডিতে তার নিত্য পরাধীন। আমি চলি সেও সত্য, কিন্তু চিরপরাধীন। ঘরের হয়ে আমার ঘরে শ্বাস আসে যায় ঘরে ফিরে। শাসন পোষণ সবই করে, আবার সে অচিন। ওড়ে ঘুরি আকাশপথে লাটিম কারো হাতে, আমি চলি জীবন রথে শ্বাস শ্বসনের পথে। কত রং বেরঙের রূপকতা, আনন্দ উল্লাস উচ্ছ্বসিতা। এর অর্থ জীবনের কোনো এক পর্যায়ে এসে মানুষের যৌবনতা, তাদের কর্মদক্ষতা, তাদের আরও অ্যাক্টিভিটিস সবিশেষভাবে আগের থেকে আগে প্রতিষ্ঠিত মান হয়ে ওঠে। কিন্তু শ্বাস নাই তো কত কিছুই সম্ভব নয়। শ্বাস আছে তো একে আমরা উল্লাসের সঙ্গে, উৎসাহের সঙ্গে, উদ্দীপনার সঙ্গে নিজেকে ব্যবহার করার সৌভাগ্য প্রাপ্ত হই। তাই বলা হয়েছে, কত রং বেরঙের রূপকতা, আনন্দ উল্লাস উচ্ছ্বাসিতা। কিন্তু কাঠে ঘুড়ির ডোর যদি হারায় ওড়ারে গতি, রুদ্ধ হয় চলা তার না রাহে স্বাধীন। পাকের হাওয়ায় ঘোর পাকে ফেলায় ঘটায় তার দুর্দিন, ওটাই হলো মৃত্যু। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, স্নেহ সমান ভালোবাসা। ধন্যবাদ, নমস্কার।